নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে নিটুর 19 পূর্ণ হয়ে 20-তে পা দিল। আজ নিটুর শুভ জন্মদিনে, তাই সকলকে বলি আমার মেয়েকে আজকে আশীর্বাদ করুন, ও যেন একটা বড় মানুষের মতো মানুষ হতে পারে। আর এই যে সকাল সকাল আমি স্নান করে পুজো করে নিয়েছি, নিয়ে রান্না বসাবো। কারণ মেয়ের আজ টিউশনও আছে, আবার কলেজও আছে। ও বললো একটু কিছু খেয়ে কলেজ যাব, এসে আমি খাবো। কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তা সেই মতোই বসিয়েছিলাম রান্নাবান্নাগুলো। আর ছেলের এখন আবার পরীক্ষা, মানে এই সময়তে প্রতি বছরই পরীক্ষা পড়ে, যে সময় ঠিক মেয়ের যেদিন জন্মদিন সেই দিন থেকে পরীক্ষাটা শুরু হয়। তবে মেয়েরও এতদিন ছিল, আর এখন তো কলেজে উঠে পড়েছে বলে এখন পরীক্ষাটা নাই। তবে সকালে টিউশনও ছিল, আবার দুপুরে কলেজও ছিল। তাই বললো কলেজ থেকে এসেই খাবে। আর ছেলেরও স্কুল আছে পরীক্ষা বলে, তো ও স্কুল চলে যাবে। আমি বললাম ওদেরকে একটু কিছু করে দিই, ওরা খেয়ে দিয়ে যাক, তারপরে তখন বাকি রান্না করব। তবে সকালে ঘুগনি করেছিলাম, মেয়ে ঘুগনি মুড়িই খেয়ে গিয়েছে, আর ছেলে ভাত খেয়ে গিয়েছে। তারপর বাকি রান্না করেছি। আর এখন যেহেতু গুড়ের সময়, গুড় উঠছে নতুন, তাই করেছিলাম আজকে গুড়ের পায়েস। আর গুড়ের রসগোল্লাও আনতে বলেছি, খেজুরের গুড়ের পায়েস। তো এখানে রান্না করেছিলাম অনেক রকমই, 5 রকমের ভাজা, পালং শাক, পনির, ফুলকপি, আলু, দই কাতলা, মাছের মাথা দিয়ে ডাল। এগুলো সবই ওর খুব ফেভারিট খাবার, মানে খুব পছন্দ করে। সেই মতোই খাবারগুলো করেছিলাম। রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম যে মেয়েটা আসুক জন্মদিনের দিন, তারপর একসাথে খাবো। তবে 3টের মধ্যে বাড়ি চলে এসেছিলো। তারপর ওকে খেতে দেওয়ার পর আমি আর ওর বাবা খেতে বসেছিলাম। আর ছেলে আস্তে আস্তে আরও দেরি হবে। তো এদিকে বেলুন নিয়ে এসেছিলো অনেকই, ফুলিয়ে নিজেই গুছিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। আর ছেলে এসেছে, ছেলেকেও খেতে দিয়ে, ও খেয়ে দিয়ে নিয়ে আমি সন্ধ্যা দিয়ে ভাবলাম রাত্রে অল্প কিছু রান্না করব। কারণ রাত্রে আজকে এই শিক্তাদেরকেও বলেছি, আবার আমার বাবার বাড়িতেও বলেছি, ওরাও সবাই আসবে খেতে। তাই কিছু রান্না বান্না করব। আর জন্মদিনের দিন তো একটু কিছু স্পেশাল করতেই হয়। আর বিরিয়ানিটা না আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষ করে নিটু তো খুবই ভালোবাসে। তাই ওই জন্মদিনের দিনগুলোতে একটু বিরিয়ানি করারই চেষ্টা করি। করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তাই চিকেন কষাটা আজকে সিক্তা রান্না করেছিল। তো দুর্দান্ত খেতে হয়েছিল সিক্তা রান্নাটা, কারণ সিক্তা এখন ভালোই রান্না শিখে গিয়েছে। আর এইখানে হয়েছিল বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে ছিল স্যালাড, ধনেপাতার চাটনি, মিষ্টি, পায়েস, আর ছিল পনির পকোড়া। এটাই ছিল আজকে রাতের পুরো খাবারের মেনুটা। আর এই যে এই পুচকিটাকে আজকে সারাদিন নিয়ে কাজ, অনেকটা কাজের চাপ ছিল। সন্ধেবেলায় এসেছে আর কিছুতেই কোল থেকে নামছে না। তাই মেজদিকে বললাম এখানে রেখাও খেতে চলে এসেছিলো, ওকে একটু খেতে দিয়ে দাও তুমি, আমি একটু ওকে কোলে নিই। তো খেতে দিচ্ছিলো। আর এদিকে সব ভাই বোনেরা, এই যে একটা বান্ধবী, এরা সবাই মিলে ছবি তোলাতুলি করছিল। কারণ তোরাও ছবি তোল, কেকটা কেটে নিবি, তারপরে তখন তোদেরকে খেতে দেবো। তো এখানে ওরা সবাই ছবি তুলছিল। আর তারপর বৌদিও চলে এসেছিলো। বৌদি বললো দাও আমি পকোড়াগুলো বাকিটা ভেজে নিই, কারণ অন্বেষারও পরীক্ষা আছে, মনায়েরও পরীক্ষা আছে। যার জন্য বৌদিও বললো আমি একবারে রাত্রিরেই যাব, সবাই পড়াশোনা করবে আবার গিয়ে পড়তে বসবে, এদিকে রাত্রির হয়ে যাচ্ছে। তাই বললাম কেকটা এবার কেটে নিই। এখনকার ছেলেপিলেদের শখটাও কী ধরনের আমি ভেবে পাই না। লাইট জ্বেলে নাকি কেক কাটা হবে না, লাইট বন্ধ করে কেক কাটতে হবে, এটাই নাকি ওদের আজকে থিম। তো সেই মতোই কেক কাটলো, আমি লাইটটা জ্বেলে দিয়েছি তাই হাসাহাসি করছে। এবার কেক কাটার পর এখানে সবাই কেক খেয়ে নেক, তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। কারণ সন্ধ্যেবেলা সব পকোড়া খেয়েছে বলে বললো একটু দেরি করেই খাবো। আর বেশি রাত করলেও হবে না, কারণ সবারই পরীক্ষা চলছে, সকালে আবার সবার পরীক্ষা আছে। আর সবাই যে যার মতো বাড়ি চলে যাবে। তবে ছেলের কালকে আর পরীক্ষা নাই, ছেলের আজকেই পরীক্ষা ছিল, আবার 2 দিন ছুটি আছে। তা এই যে এখানে সব কেকটা খাওয়ার পর, আর এই যে নিচে যে পুচকুটা আসে সেটার দাদা এটা। তা এটা কিছুতে কেক খাবে না, মুখ ভর্তি চকলেট ভরেছে। তাই বললাম থাক তাহলে পরে খাবি, চকলেটটা খেয়ে নে। প্রচণ্ড পরিমাণে চকলেট খায় জানেন না, তাই এত ভালোবাসে চকলেট খেতে। আর চকলেট সবাই ভালোবাসে ছেলেপিলে, কিন্তু ও যেন একটু বেশিই ভালোবাসে। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই, কারণ রাত্রির হয়ে যাচ্ছে, সবাই আবার যে যার মতো বাড়ি চলে যাবে। যেখানে খেতে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি হলে তো কারোর কথা নেই। মনাইকে বললাম তুই একটু আগে খেতে বস, তো কিছুতেই বসলো না, না দিদিদের সাথে খেতে বসবো। তাই যে দিদিদের সাথে নিয়ে বসেছে, আর নিজে নিজেই খাবে বলে ঠিক করেছে। তো ওরা খাওয়া দাওয়া করুক,
আর বৌদিকে বললাম এবার খাবারটা তুমি দিয়ে দাও, আমি বাইরেও সবাই বসেছে ওখানেও খেতে দিয়ে দিই। আর একসাথে বসবে বলে এরা ঘরের মেঝেতে খেতে বসে পড়লো। তবে আমার না এই ঘরের মেঝেটা খুব ছোট, আমার ডাইনিংটাও একটু ছোট, যার জন্য খেতে দিতে একটু অসুবিধাই হয়। তাই ভাবছি এবার কোনো অনুষ্ঠান হলে ছাদেই করব, ছাদেই খেতে দেবো, ওখানে বেশ সুবিধা হয়। আর বৌদিও বাড়ি চলে যাবে, তাই বললাম তুমিও এবার খেয়ে নাও, দিয়ে বাড়ি চলে যাবা। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।